নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের রাসায়নিক বিক্রিয়া যে সপ্তম অধ্যায়টি রয়েছে রাসায়নিক বিক্রিয়া তার জারণ সংখ্যা নির্ণয়ের যে টপিকসটা রয়েছে সেটা আমরা আজকে নিয়ে আলোচনা করব। নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয় খুব সহজে সেটা আমরা আজকে দেখব। আমি একটা হোয়াইট বোর্ডে প্রশ্ন লিখেছি ক্রায়োলাইটে, তার সংকেত হচ্ছে কত Na3Al F6, এটা হচ্ছে ক্রায়োলাইটের সংকেত। আপনাকে যদি সংকেত দেওয়া থাকে তো ভালো, না থাকলে কিন্তু এই যদি বাংলা লেখা থাকে আপনাকে সংকেতটা অবশ্যই জানতে হবে। ক্রায়োলাইটের মধ্যে ফ্লোরিনের জারণ সংখ্যা কত, ফ্লোরিনের জারণ সংখ্যা কত আপনাকে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে এই যে সংকেতটা দিয়েছে তার ফ্লোরিনের জারণ সংখ্যা কত সেটা আপনাকে বের করতে বলছে। তো সেটার জন্য যে জিনিসটা আপনাকে যেই সংকেত জারণ সংখ্যাটা বের করতে বলবে, ফ্লোরিনের জারণ সংখ্যা কত যেটা বের করতে বলবে সেটা আমরা কত ধরবো, এক্স ধরবো। আমি এখানে লিখে রেখেছি ফ্লোরিনের জারণ সংখ্যা কত আমরা ধরবো যে এক্স, যেটা আপনাকে বের করতে বলবে সেটা কত ধরবো আমরা এক্স ধরবো। সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে কত +1, আপনাকে সেটা জানতে হবে, কারণ 1 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে সেগুলোর জারণ সংখ্যা কত হয় +1 হয়। 2 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে সেটা হচ্ছে +2 হয়। তাহলে হচ্ছে সোডিয়াম যেহেতু 1 নম্বর গ্রুপে আছে তাহলে তার জারণ সংখ্যা কত হবে +1 হবে। এবার অ্যালুমিনিয়াম জারণ সংখ্যা হচ্ছে +3, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে সবসময়, এটা ফিক্সড, এটা নড়াচড়া করে না, এটা সবসময় স্থির থাকে। অর্থাৎ অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত হবে +3 হবে। অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত +3, সবসময় আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এবার আমরা এই মানগুলো এইভাবে লিখবো। এবার আমরা যেটা করবো এই সংকেতটা =0 ধরবো, Na3Al F6 =0 ধরবো, যেহেতু নিরপেক্ষ যৌগ, কারণ এখানে কোনো কি নাই কোনো আয়ন সংখ্যা নেই, সেই জন্য এটা কি ধরবো আমরা 0 ধরবো। নিরপেক্ষ মৌল জারণ সংখ্যা কত হয়, টোটালটা 0 হয়। এবার আমরা মানগুলো বসিয়ে দিব, ঠিক আছে। আমরা সোডিয়াম কত ধরেছিলাম +1 ইন্টু কত ছিল 3 ছিল, ইন্টু 3 এখানে 3টা আছে, ঠিক আছে। প্লাসের অ্যালুমিনিয়ামটা কত ধরেছিলাম +3 ছিল, অ্যালুমিনিয়ামটা +3 প্লাস ফ্লোরিনটা কত ছিল x ছিল, x ইন্টু কত 6টা আছে 6 ইকুয়াল টু কত 0। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করে আমরা এই x এর মানটা নিয়ে আসবো। তাহলে কত হবে +3 হবে ইকুয়াল টু 6x হবে ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। এবার 3 যোগ করলে কত +6x ইকুয়াল টু 0। আমরা পাশ চেঞ্জ করব, 6x ইকুয়াল টু কত প্লাস, এটা প্লাস আছে পাশে গেলে কত হবে -6 হবে, বা x ইকুয়াল টু কত হবে, এই 6টা এখানে গুণ আকার, এই পাশে গেলে কত হবে ভাগ হবে, তাহলে 6/6। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত হবে -1 হবে, ঠিক আছে। অবশ্যই চিহ্ন এখানে দিতে হবে, প্লাস হলো দিতে হবে, মাইনাস হলো আপনাকে অবশ্যই দিতে হবে। তাহলে আয়রনের জারণ সংখ্যা কত, ফ্লোরিনের জারণ সংখ্যা কত -1, ফ্লোরিনের জারণ সংখ্যা কত -1। এটা কিন্তু ফিক্স সবসময় একই থাকবে, কখনো চেঞ্জ হয় না। তাহলে ফ্লোরিনের জারণ সংখ্যা কত হবে -1 হবে। এটা হচ্ছে আমরা জারণ সংখ্যা নির্ণয় করলাম।